ইরান ও ইসরায়েল বন্ধু থেকে চরম শত্রু। দুটি দেশের মধ্যে একসময় বইত সুসম্পর্কের সুবাতাস। দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে যে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল তেহরান, কয়েক দশক বাদে তারা সেই ইসরায়েলকেই ডাকছে ছোট শয়তান নামে। সম্পর্কের আমূল পরিবর্তনের গল্প জানাচ্ছেন সহকর্মী আশ্বাস চৌধুরী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরান ও ইসরায়েলে চলমান উত্তেজনা যুদ্ধে রূপ নেবে কিনা সে উত্তর দেবে সময়। তবে হামলার পর দুই মুল্লুকের মধ্যে সম্পর্কের উত্তাপ যে আরও বাড়বে তা প্রায় পরিষ্কার। তবে আজীবন সাপে নেউলে সম্পর্ক ছিল না তেহরান ও তেল আবিবের। একসময় তারা ছিল একে অপরের পরম বন্ধু। 1925 সালে পল্লবী বা শাহদের শাসনামলে দুদেশের মধ্যে ছিল না কোনো তিক্ততা। 1948 সালে নিজেদের রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় ইসরায়েল। পরের বছর প্রথম মুসলিম দেশ হিসেবে স্বঘোষিত রাষ্ট্রটিকে সমর্থন দেয় তুরস্ক। তার পরের বছর 1950 সালে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরানের সমর্থন পায় তেল আবিব। মূলত ফিলিস্তিনে থাকা 2000 ইরানি নাগরিকদের সম্পদ রক্ষা করতেই এ পদক্ষেপ নেয় তৎকালীন শাহ সরকার। দ্রুত দুদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গভীর হয়। 1957 সালে ইরানের গোয়েন্দা সংস্থা সাভাকের প্রতিষ্ঠাকালে সহায়তা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। 1970 সালে ইরানে দূতাবাস খোলে ইসরায়েল। তেহরান থেকেও তেল আবিবে পাঠানো হয় রাষ্ট্রদূত। সে সময় ইসরায়েলের সবচেয়ে বেশি তেল যোগান দেয়া দেশ ছিল ইরান। দুই অঞ্চলের মধ্যে একটি পাইপলাইনও স্থাপন করা হয়। তবে রাষ্ট্র মানে শুধু সরকার নয়, রাষ্ট্রের নাগরিক। ইরানের জনগণের সিংহভাগ ছিল ইসরায়েলের বিরুদ্ধে। এমনকি শাহ সরকারের বিরোধী বামপন্থী ও ইসলামিক সংগঠনগুলোও ছিল এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে যখন শাহ সরকারের পতন হয়, তখন দ্রুত বদলায় সম্পর্কের চিত্র। আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতা নিয়েই বলেন, যুক্তরাষ্ট্র যদি বড় শয়তান হয়, তবে ইসরায়েল হলো ছোট শয়তান। সে সময় ইসরায়েলের সাথে ছিন্ন হয় কূটনৈতিক সম্পর্ক। ইরানিদের ইসরায়েল সফরও নিষিদ্ধ করেন খোমেনি। রাতারাতি ইসরায়েলি দূতাবাস বদলে ফিলিস্তিনি দূতাবাস স্থাপন করে ইরান। রমজানের শেষ শুক্রবারে ফিলিস্তিনিদের সমর্থনে চালু করা হয় কুদস দিবস। পরবর্তীতে দূরপাল্লার মিসাইল তৈরি এবং পরমাণু প্রকল্প গ্রহণ করে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে হেজবুল্লাহ প্রতিষ্ঠাতেও নেপথ্য নায়ক ছিল দেশটি। সিরিয়াতেও গড়ে ওঠে ইরান সমর্থিত নানা বাহিনী। 90-এর দশকে হামাস ও ইসলামিক জিহাদকেও সহায়তার হাত বাড়িয়ে দেয় তেহরান। এতে তলানিতে ঠেকে ইরান ইসরায়েল সম্পর্ক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।